দুঃখের বিষয়, তাবলীগ জামাত বাইতুল মুকাররমের মধ্যে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। আমরা এমন তাবলীগ চাই না। আপনারা বসে সমাজতা করে হয় এক হয়ে যান, নাহলে এরকমের তাবলীগ বাদ দেন। বাংলাদেশে এরকম তাবলীগ আমরা দেখতে চাই না। মানুষের মধ্যে হারাহানি মারামারি, বাংলাদেশের সর্বোচ্চ প্রেরণ কেন্দ্র বাইতুল মুকাররম, একের পর এক দুইবার সেখানে মারামারি হয়। কেন? আজকে আলেমদেরকেও ধিক্কার জানায় মানুষ। এরকমের আমরা তাবলীগ চাই না। ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যেইভাবে তাবলীগ প্রতিষ্ঠা করেছে সেইভাবে আপনারা প্রতিষ্ঠা চালু করেন। যদি আপনারা সেখান থেকে ব্যর্থ হন তাহলে এরকম তাবলীগ আপনারা বাদ দিয়ে দেন। দুইটা গুরু ভাইয়া মারামারি করিয়েন না। আমরা ভাই মুসলমান, ভাই মুসলমান কাফের নয়। হয়তো সে ভুল করতে পারে, একজন মুসলমান আরেকজন মুসলমান ভুল করতে পারে, সে কাফের নয়। আপনি কাফের তাকে বলতে পারবেন না। অতএব দ্বিধাদ্বন্দ্ব না করে, মারামারি না করে আপোষে বসে এক হয়ে যান, নাহলে এই বাংলাদেশ থেকে এরকম তাবলীগ বিদায় দিয়ে দেন। বাংলাদেশের মানুষ যারা বয়সী হয়ে যায় এমনি নামাজ পড়ে, তারা এমনি নামাজ পড়বে, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তারা আমল সহি দেখলে জান্নাত দিয়ে দেবে। এই মারামারি হানাহানি তাবলীগ দূর করেন। এই ইজতেমার ময়দানে আমরা যে সময় প্রথম মারামারি হয়েছে দুই গ্রুপ হইয়া, ওইখানে আমিও ছিলাম। কেন এমন হবে? এমনটা চাই না আমরা। খালি এ দল ও দলের কথা বলেন, আপনারা দিনের কথা বলি, আপনারা নিজের গুতাগুতি করেন, আর মানুষ কি করবে? আবার তাবলীগের নামে, কওমি মাদ্রাসার নামে আপনারা বিশাল বড় ওলামায়ে কিরাম সমাবেশ করেন। বড় বড় ওলামায়ে কিরাম এক গ্রুপকে নিয়েছে আর এক গ্রুপকে ছেড়ে দিয়েছে, তাই তো দ্বন্দ্ব হবেই। যেখানে বড় বড় ওলামায়ে কিরাম গেছে, সর্বস্তরের সব জায়গায় ওলামায়ে কিরামকে নিয়েই কাজ করতে হবে, কাউকে বাদ দিয়ে কাজ করা যাবে না। এরকমের যদি কাজ করে তাহলে আমাদের মধ্যে কি করবে? হ্যাঁ, সংঘর্ষ হবে। আজকে আমরা সংঘর্ষ করি, সাধারণ মানুষরা তাবলীগ আসে, মসজিদে বাড়ি করে দাও, ওরে ঢুকাইও না, ওরে আনিও না, এরা বড় দ্বিধাদ্বন্দ্বে। কেন ভাই এগুলো করেন? সাধারণ মানুষকে কেন আপনারা বিভ্রান্তিতে ফেলাইতেছেন? এই কাজগুলো আপনারা কেন করেন? ধিক্কার জানাই এরকমের কাজ থেকে আমরা দূরে থাকার জন্য। এই বাইতুল মুকাররমে এরকম ঘটনা হবে আমরা এটা কখনো কল্পনা করি নাই।